বিসমিল্লাহির রহমানির রহিম। রোয়াজাহাট বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আগামী 25শে জুন 2025 রোজ বুধবার রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী বাজার রোয়াজাহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এতে আমি আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন নিয়ে সভাপতি পদে সাদা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অত্র বাজারের প্রতিষ্ঠাতা রোয়াজাহাট জামে মসজিদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ সৈয়দ মৌলানা আবুল কায়ের রহমতুল্লাহ আলাইকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অত্র সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ খলিলুর রহমান চৌধুরীকে, প্রতিষ্ঠিত সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম চৌধুরীকে, কোষাধ্যক্ষ প্রয়াত সত্যনারায়ণ দাসকে, হাজি মুন্সি মিয়া সদাগরকে, আলহাজ দেলোয়ার হোসেন চৌধুরী সহ সকল সিনিয়র ব্যবসায়ীবৃন্দদেরকে যারা আমাদের মাঝে নেই তাদেরকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত 5ই আগস্ট 2024 থেকে আমি স্বল্প সময়ের জন্য আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছি। এই দায়িত্ব পালনের সময় আপনাদের সহযোগিতা নিয়ে আমি নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। আমার আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সচ্ছলতা রাখতে 5ই আগস্টের পর অনেক ব্যবসায়ী ভাই রোয়াজারহাটে দোকান খুলতে ভয়ভীতিতে ছিল। তাদেরকে রোয়াজারহাট কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘোষণা দিয়ে বন্ধ দোকান করার জন্য অনুরোধ করেছি। মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসায়ী ভাইদের বাজারে এসে দোকান খুলতে উৎসাহিত করেছি। এর ফলে নিরাপত্তার নিশ্চয়তায় দোকানগুলো সচল রাখতে পেরেছি। আমার দীর্ঘ প্রচেষ্টা ও আপনাদের সকলের সমর্থনে রোয়াজারহাট বাজারের মধুবনের পাশ দিয়ে কাঁসা বাজারের সড়কটি পৌর প্রশাসকের নিকট হতে বাজারের সৌন্দর্য বৃদ্ধির জন্য সবজি মার্কেটের ভিতরে পার্কিং টাইলস সহ ড্রেনেজ ব্যবস্থা সহ টেন্ডার বরাদ্দ পেয়েছি। এখন এই প্রকল্পটি প্রক্রিয়াধীন এবং শীঘ্রই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ, যা আমাদের বাজারকে পরিষ্কার, সুন্দর ও আধুনিক গড়ে তুলবে। মত বিনিময় সভা। আপনারা জানেন রাঙ্গুনিয়া ক্লাব মিলনায়তনের ব্যবসায়ীদের নিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এতে আমি সকল রোয়াজারহাটের সিনিয়র সদস্যদেরকে কথা বলার সুযোগ দিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সফল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমানত ফেরত। আপনারা নিশ্চয় অবগত আছেন রোয়াজারহাটের দীর্ঘদিন আপনাদের একটা আমানত জমা ছিল, যেটা আপনারা পাবেন কি পাবেন না এই বয়ে ছিলেন। আমি দায়িত্ব নেওয়ার পরে আপনাদের মতামত নিয়ে সৎ সাহস ও নিষ্ঠার সঙ্গে লভ্যাংশ সহ ফিরিয়ে দিয়েছি। রমজান মাসে নিরাপত্তা। দীর্ঘ রোয়াজারহাটের ইতিহাসে এই প্রথমবার মাহে রমজান মাসে কঠোর নিরাপত্তার মধ্যে কোনো বিশৃঙ্খলা ছাড়া ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পেরেছেন। সমস্যা সমাধান। 8 মাসের দায়িত্ব পালনকালে যে কোনো সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করেছি। কখনো আমার অফিসে আসো, বাজারের অফিসে আসো কিংবা আমার দোকানে আসো এই কথা বলি নাই। আমি যেখানে সমস্যা হয়েছে সেখানে সমাধান করে দিয়েছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। সদস্যপদ বিস্তার। রোয়াজারহাটে অনেক ব্যবসায়ী দীর্ঘদিন ব্যবসা করার পরেও রোয়াজারহাট বাজারে ব্যবসা করেও সমিতির সদস্য হতে পারেননি। তাদের যাচাই বাছাই কমিটি করে যাচাই বাছাই পূর্বক সদস্য ও ভোটার হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। নির্বাচন। আপনাদের অতি আকাঙ্ক্ষিত নির্বাচন। আমার আহ্বায়ক থাকা অবস্থায় সততার সাথে নির্বাচন পরিচালনা করে নতুন নির্বাচনকালীন কমিটি গঠন ও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ উৎসব মুখর পরিবেশে আগামী 25 তারিখ ভোট সম্পন্ন হবে। প্রিয় সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনাদের সুচিন্তিত রায় পেলে আপনাদের সুচিন্তিত রায় দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি নিম্নলিখিত কাজগুলো করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকিব এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই লিফলেটটি আপনারা সংরক্ষণ রাখবেন। 3 বছর পরে আমাকে এই লিফলেট দিয়ে মূল্যায়ন করবেন। আমি প্রথম রোয়াজারহাট ব্যবসায়ী সমিতিকে নিবন্ধিত সমিতি হিসেবে প্রতিষ্ঠিত করব।
বাজারকে সিসি ক্যামেরার আওতায় রাখবো এবং উপযুক্ত চৌকিদার নিয়োগের মাধ্যমে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। 3, বৈষম্যহীন রোজাহাট গড়ে তোলা। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের পরিচয় একটাই, আমরা সকলে রোজাহাটের ব্যবসায়ী। এই পরিচয়ে আমি বিশ্বাসী থাকব। 4, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করব এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় সর্বদা সজাগ থাকব। যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বাজারের ভিতরে একটি আধুনিক 3 তলা মার্কেট নির্মাণ করব, যেখানে শাক সবজি, মাছ, মাংস সহ যাবতীয় নিত্য পণ্য সহজলভ্য হবে এবং আমাদের বাজারের যে বিশৃঙ্খলা আছে ওটা ইনশাল্লাহ দূরীভূত হবে। রোজারহাটের বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ ও একটি উন্নয়ন কমিটি গঠন করে তাদের মতামত নিয়ে কার্যক্রম পরিচালনা করব। 8, ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করব এবং উভয়ের যে কোনো সমস্যা তাৎক্ষণিক সমাধানের সর্বদা সচেষ্ট থাকবো। অনেক সময় দেখা যায় ব্যবসায়ীদের সাথে ক্রেতাদের সাথে একটা মনোমালিন্য হয়, সমস্যা হয়, এটা আমি তাৎক্ষণিক সমস্যা হলে সমাধান করব এবং 8 মাসে আমি করে দেখিয়েছি। রোজারহাটে বাজারের সামগ্রিক উন্নয়নে পৌরসভা এবং স্থানীয় সরকারের নিকট হতে প্রয়োজনীয় বরাদ্দ আনা হবে সর্বোচ্চ অগ্রাধিকার। আপনারা জানেন আমাদের এই বাজারটি এই বছরও প্রায় 1,74,00,000 টাকা ইজারা হয়েছে, কিন্তু প্রতি বছর এভাবে ইজারা নিয়ে পৌরসভা আমাদের টাকা নিয়ে যায়, এটা আমরা কোনো সদ্ব্যবহার পাচ্ছি না। আমাদের রোজারহাটে যদি প্রত্যেক বছর যদি আপনার 4 ভাগের 1 ভাগ যদি পৌরসভা বরাদ্দ দেয় তাহলে আমাদের বাজারটা আধুনিক একটা বাজার হয়ে যাবে। আমি সেই ব্যাপারে আপনাদেরকে কথা দিচ্ছি, আমি অবশ্যই এটা আদায় করে নেব ইনশাল্লাহ। দল মত নির্বিশেষে প্রত্যেক ব্যবসায়ী যাতে মতামত, অভিযোগ, পরামর্শ দিতে পারেন সেই পরিবেশ তৈরি করব ইনশাল্লাহ। অনেক সময় দেখা যায় রাজনৈতিক মতের বাইরে হলে তার কোনো পরামর্শ, তার কোনো অভিযোগ নেওয়া হয় না। আমি ইনশাল্লাহ এখানে বাজারের সাথে আমি বাজারের সদাগর, সেই যে হবে হোক তার মতামত নিয়ে আমি আমার সিদ্ধান্ত করব ইনশাল্লাহ। এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আবর্জনা দুর্গন্ধহীন পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ইতিমধ্যে আমি এটা আপনাদের আশা দিচ্ছি, আমি ইতিমধ্যে পৌরসভার সাথে কথা বলেছি, তারা সার্বক্ষণিক আমাদেরকে লোক দেবে বলেছে। আমি সেটা আপনাদের কথা দিচ্ছি, রোজারহাটে অন্তপক্ষে আপাতত আমাকে নির্বাচিত করলে 6 মাস আমি প্রথমে সময় নিচ্ছি, শুধু রোড পরিষ্কার রাখবো, এরপরে আগাগোড়ায় আমি পরিষ্কার রাখার ব্যবস্থা করব। আর আধুনিক পরিচ্ছন্ন বাজার করে তোলার জন্য ব্যবসায়ীদের সাথে পরামর্শ গ্রহণ করে আপনাদের সাথে পরামর্শ করে আপনাদের সাথে সাধারণ সভা, বর্ধিত সভা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। আপনাদের মূল্যবান সমর্থন ও আস্থা পেলে আমি এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করব। আসুন একসাথে রোজারহাটকে উন্নতির দিকে নিয়ে যাই। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনাদের মূল্যবান বিচার বিবেচনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী 25 জুন 2025 বুধবার ছাতামার্কায় অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য আপনাদের ভোট প্রার্থনা করতেছি। আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের কখনো নেতা হব না, বরং আমাকে পাহারাদার হিসেবে দায়িত্ব দেবেন, যেখানে আমি আপনার স্বার্থ বাজারের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করব। একসাথে আমরা রোজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাব। সকলের মঙ্গল ও সমৃদ্ধির জন্য আমার এই অঙ্গীকার। সম্মানিত আজকে যারা এখানে এসেছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে এখন আবারও বলতেছি, আমি কখনো আপনাদের নেতা হব না। আপনারা কখনো আমাকে ফোন করে যেতে হবে না, ভাই আপনি কোথায় আছেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা দোকান থেকে ফোন করবেন, আমি আপনাদের দোকানে গিয়ে আপনাদের হাজির হব আপনাদের সেবা করার জন্য ইনশাআল্লাহ। আপনারা আমাকে ভোট দেবেন, জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আপনারা আমাকে যদি করেন আমি আপনাদেরকে নিরাশ করব না ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।